মা 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 তুই দাঁড়া মা তুই কই গেছস তুই 2 দিন ধরে বাড়ি সারা হয়ে গেছস আমি তোর মেলা খুঁজছি তোর পাই নাই মা তোর বোনের বিয়ের লাল শাড়ি কে তুই কারে বিয়ে করছস কারে বিয়ে করছস এই চুপ থাকেন তো কি আবল-তাবল কথা বলছেন না আমি আপনার মেয়ে কিভাবে হই আপনি হচ্ছেন সামান্য একটা মুচি আর আমি কি মুচির মেয়ে সেটা দেখে কি আমাকে মনে হচ্ছে কবিতা বুঝলাম না এই মুচিটা বারবার তোমাকে মেয়ে বলে দাবি করছে কেন এই মুচিটা কি তোমার বাবা আরে তুমি এসব কি বলছো এই মুচি আমার বাবা কিভাবে হয় উনাকে তো আমি চিনিই না দেখেন আপনি মুরব্বী মানুষ আপনার ভুল হতেই পারে কিন্তু ও যে আপনার মেয়ে না সেটা তো প্রমাণ পেয়েছেন এখন আমাদের যেতে দিন কবিতা চলো না মা তোর আমি যাইতে দেব না তুই গেলে আমার মুখ খালি হয়ে যাবে আরে কি শুরু করেছেন আচ্ছা আপনাকে কতবার বলতে হবে যে আমি আপনার মেয়ে না আপনি কি আমার কথা বুঝতে পারছেন না নাকি মা মা একবার বুঝতে চেষ্টা কর আমি তোর বাবা চল মা চল এই অনেক হয়ে গেছে না এই ছোট লোকের বাচ্চা মুচির বাচ্চা তোর এত বড় সাহস তোর এত করে না করার পরে তুই আমার ওয়াইফকে বারবার নিজের মেয়ে বলে দাবি করছিস এই ফকিনীর বাচ্চা বড় লোকের মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করে কি টাকা পয়সা হাতিয়ে নিতে চাচ্ছিস এভাবে কোনোদিনও টাকা পাবি না তোর যদি এতই টাকার দরকার থাকে তুই আমাদের কাছে ভিক্ষা চা আমরা তোকে ভিক্ষা দেব ছোট লোকের বাচ্চা কোথাকার তুমি একদম ঠিক কথাই বলেছো এদের শুধু ধান্দা বড় লোকদের পটিয়ে তাদেরকে হচ্ছে এটা সেটা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নাও না না মা তুই সবার সামনে এই কথাটা কইছ মা তুই চলে গেলে আমি মরে যাব মা এই ছোট লোকের বাচ্চা তোর এখনো শিক্ষা হয়নি না ওকে যে আমি কি করব এখন এই তুই কি আমার সামনে থেকে যাবি নাকি জুতা খুলে তোকে মারতে হবে না যাবো না মা এই সামনে থেকে সর তুই যাবো না আমি মা তোর পায়ে পড়ি মা তুই যাইস না মা আরে যা মা সামনে বলছি সর এই চলো দাদা আমার কসম এই যে ম্যাডাম আপনি চলে যাইতেছেন তাতে আমার কোনো সমস্যা নাই তুমি যাবার আগে আমার একটা কথা শুনে যান ঠিক আপনার মতো আমার একটা মায়া ছিল যার জন্য আজকে আমি 6টা বছর কষ্ট করতে করতে এই পর্যন্ত নিয়ে আইছি আমি 6টা বছর মুসিগিরি করে মাটির জুতা পালিশ করে তার লেখাপড়ার টাকা জমাইছি তার আমি 3 বেলা মুখ তুলে খাওয়াইছি তার আমি মুখ নিয়ে সারা করে ঘুম থাকছি আর এই মাইয়া তার লাভের জন্য আজকে বড় লোক পাইয়া বিয়ে করছে আমার সন্তান জন্ম দেবার সময় আমার বউ মারা যা আমি তার মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করছি রাইতে যখন ঘুমাইতো আমি ডান খাইতে প্রস্তাব করে দিত তা আমি রাগ করতাম না পরে বাম খাইতে আমি ঘুম পাড়াইতাম বাম খাইতে আমার প্রস্তাব করে দিত আমি তো রাগ করতাম না আমি সারা রাত জায়গা বুকের উপরে রাইকে ঘুম পাড়াইছি মশায় ধরতো এই মশার একটা কামড় আমি খাইতেই দেই নাই কারণ আমার মেয়ে কষ্ট পাবো শুধু তাই না আমার মেয়ের বয়স যখন 7 বছর তখন কলেরা অসুখ হয়েছিল আমি ভাবছিলাম আমার মেয়ে বোধহয় বাঁচবো না এই রাতে দূরের সব হাসপাতাল আমি আমার কাঁদ করে নিয়ে দৌড় ভর্তি করি তবু আমার কান্দে কোনো ভার লাগে নাই কারণ আমার সন্তান আমার মা কিন্তু আজকে যে কষ্ট আমার বুকটা বার হয়ে গেছে আমার জন্মদাতা মেয়ের আমি ভুলে গেছি এই পৃথিবীতে আমার মেয়ে বলতে কেউ নাই আমার মেয়ে মারা গেছে বাবা খবরদার তোর মুখে আমার বাবা ডাকবি না তুমি একটা কথা হয়ে যাই আমি বললে তুই আমার লাশ ছবি না আমার লাশ দাফন করবি না বাবা